বলছে দেখো আমাকে কালো টালো বললো না, কালো বললে বড্ড দুঃখ হয়। ও বাবা কি বলেন, যাদের গায়ের রঙ একটু কালো হয়, আর যদি কালো বলে তো কালোকে আমি জোর করে হয়েছি নাকি? কালো বিধাতা বানালে কি করবো নাকি? বলে ও দাঁড়াও দাঁড়াও, আমি কালো হলে দোষ না, আমি কি কালো জোর করে হয়েছি নাকি? ও বাবা সামনা করে মনে একটু দুঃখ হয়েছে। দেখো ও রাধে, আমি কালো তো জোর করে হইনি, আমাকে কালো বানিয়ে দিয়েছে, আমি কি করবো বলো? কালো বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। বিধাতা করেছি কালো, বিধাতা করেছি কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমি কালো হলে দোষ? তা তোমাদের মাথার চুলগুলো কি কালো না? কি বলেন বাবা? মাথার চুলগুলো কালো, বাবা সাদা হয় একদিন, তখন সাদা করলে কি ভালো হবে? তখন আমরা কি করি, সাদা হয়ে গেলে বাবা উল্টে কলপ করে দেই। শুধু তাই নয়, তোমাদের চকের মণিগুলো সেগুলো তো কালো, ওগুলো যদি সাদা হতো ভালো লাগতো? তার বেলায় তোমাদের দোষ নেই, কেবল আমার গাটা নিয়ে তোমাদের যত সমস্যা, তাই না? শোনো শোনো, কালো তোমার মাথার কি, নয়নের তারা, কালো তোমার মাথার কে, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, শাড়ি পরে যাও, নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনারা, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। উলুধ্বনি হরি বল হরি বল। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো সেজো মোনার জল, কালো বলো না, কালো বলো না, বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো তোমার মোনার সর্বলোকে খায়, কালো সে যমুনার সর্বলোকে খায়। ওই যে কালো মেঘ বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি হলে, কি বাবা যদি বৃষ্টি না হয় তাহলে কি চাষবাস ভালো হয়? কালো মেঘ বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি হলে, জগত জুড়ায়, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বলো না। বলো না, তোমরা কালো বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। সঙ্গে সঙ্গে সখীরা বলল শোনো, ও
শ্যামনগর গিরি গিয়া যদি গৌরিয়ারা ধয় পান করো কনক ধুমে, কাম সায়রে কামনা করো হবে নি বদরিকাশ্রমে। মনে রেখো, তুমি যদি গিরি গিয়ে যদি গোবর্ধন পূজা করো আর কাম সায়রে গিয়ে যদি কামনা করো, তবু কিন্তু তোমাদের এমন পুণ্য হবে না যে আমার রাধানীর অঙ্গ থেকে পরশ করতে। সূরজ পরকে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করাই সাত, তবু হবে না তোমার শকতি রাই অঙ্গে দিতে হাত। মানে কি ও মায়েরা, তখনকার দিনে একটা নিয়ম ছিল, সূর্যগ্রহণকালে ব্রাহ্মণকে যদি কন্যা দান করতো, যে করতো আর কি, তার পুণ্য লাভ হতো। এখনকার দিনে এসব নিয়ম আর নেই। কারণ কিছু মনে করবেন না, আজকাল আমাদেরই বাবা আমাদের গোড়াটা আমরা খারাপ করে ফেলেছি। আগেকার সময় আমাদের এই ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণে বাবা আগুন জ্বলতো, এখন কি আর জ্বলে? তাহলে আমরা ভুল করেছি বাবা, এখন তার ভগবানকে দোষ দিয়ে লাভ নাই। ওই জন্য এখন আর ওই কন্যা দান করা হয় না, আগে হতো। তা সেটাই বলছে যে সূর্যগ্রহণকালে যদি তুমি সহস্র কন্যা যদি ব্রাহ্মণকে দান করো, তবু তোমার তেমন শকতি হবে না যে আমার রাধানী অঙ্গে হাত দিতে পারো। তাই যখন এমনভাবে রাধানী অঙ্গে হাত দিতে আসছে, সঙ্গে সঙ্গে সকল গোপীগণ সকল সখীরা বলে বসলো, চেচে ছুঁয়ো না নীলা যে কানাই, চেচে ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না লীলা যে কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না নীলা যে কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না লীলা যে কানাই আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, সচলে সিনানো করি রে কানাই সচলে সিনানো করি। ওই পর পুরুষের পবন পরশে সচলে স্নান করি কানাই সচলে স্নান করি। শুনো না, একদম তুমি ছবে না। যাই বলেছে বাবা, অমনি রাধারানীর চরণখানি দড়িয়ে ধরে বলছে, রাধে গো তোমার কারণে ধনী পথে হইলাম আমি দানি, তিলিয়াদ না যাও ছাড়িয়া। ওগো রাধে গো, তুমি যদি এই জগতে আমায় না দাও জায়গা, তবে জগৎ মাঝি আমায় কেউ দেবে না জায়গা। ওগো রাধে গো, তোমার চরণে একবার আমায় জায়গা দাও। যাই না বলেছে, রাধানী বলছে কেন, তোমার কি এমন গুণ আছে? যদি তোমার গায়ে যদি ছুঁয়ে দেই, তাহলে আমি যদি কালো হয়ে যাই? আমার গায়ের রঙটা এত সুন্দর, এই কাঁচা হলুদের মতো, আর তোমার সোনার মতো গা, আর তোমার গায়ের রঙটা এমন কুৎসিত কালো। বাবা রাধারানী এবার শুরু করেছে গোবিন্দের সঙ্গে চালাকি। হ্যাঁ, বলে শোনো, মানুষ তো তিনটে জিনিস থেকে ভালোবাসে। কি বলো মায়েরা? তিন জিনিস থেকে ভালোবাসে তো। এক হচ্ছে ছেলের রূপ থাকতে হবে, নালে গুণ থাকতে হবে, নাহলে তোমার কি থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। বিশেষ করে এই যে মেয়ের মায়েরা এইগুলো আগে ভালো করে খোঁজ নেয়। ছেলের গুণ আছে না, তাহলে রূপ আছে তাও নেই, তাহলে টাকা পয়সা আছে কি, তাহলে হবে। তা তোমার কি আছে? তোমার তো কিছুই নেই। আজকালকার মানুষ এই তিনটে জিনিস থেকে ভোলে, এটাই আমার রাধানী বাবু শিক্ষা দিলেন। তা তোমার কি আছে দেখো, তোমার গলে শোভে গুঞ্জমালা, আমার গলায় গজমতি, নিকরিয়া বন ফুলে চূড়াইয়ে বান্ধিয়াছ ময়ূরের পুচ্ছ তাই সাত, মণি মুকুতার নাই আভরণ তোমার গায়ে, সাজিনো বনেরও ফুলে। বলো বলো গোবিন্দ, এতে কি রমণী বলে? হ্যাঁ, তাই তোমার কাছে আমি থাকবো না। এই বলে যাই না এমন করে বলেছে, অমনি আমার শ্যামনগর রাধানীর বদন পানে চেয়ে বলে, রাধানীর বদন পানে চেয়ে বলি, ওগো আমার রাধে গো, ওগো আমার বিনোদিনী রাধে, ওগো রাধে গো, আজ আমি নিজে ভগবান হই, তোমার কারণে আজ আমি দানে হয়েছি, তোমার কারণে ধনী পথে হইলাম দানি। ওগো রাধে গো, তুমি আমায় ছেড়ে যেও না, তাহলে কেউ আমায় জগৎ মাঝে আর ভালোবাসবে না। এই কথা যেই বলেছে বাবা, রাধানী সখীর দিকে তাকিয়ে বললেন, সখী আমার বধূকে তোরা আর কষ্ট দিস না, আমার বধূকে আর কষ্ট দিস না, তোরা দে দে পশুরা দে আনি, যার লাগে বিকে কিনি সেই মাগে তো আজ ক্ষীর স্বর্ণবনি। এবার বাবা রাধানী আমার মহাসুখে গোবিন্দের মুখে প্রসাদ তুলে দিল। হ্যাঁ, রাধারানী কি করলেন, আমার বধূর মুখে প্রসাদ তুলে দিলেন। এবারে মহাসুখে তুলে দিল বধূর মুখে, এবারে মহাসুখে তুলে দিল বধূ মুখে, সুখে দেয় রাধার মুখে, সুখে দেয় রাধার মুখে, সুখে দেয় রাধার মুখে, সুখে দেয় রাধার মুখে। ভোজন হইল সাই
আচমন কইল তাই ভজন হইল জয় আচমন কইল তাই প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে প্রসাদ পাইল জনে জনে এবার আমার সখী দিকে হঠাৎ করে রাধারানী বললেন যা তোরা ঘরে ফিরে যা সকল সখীগণে বলে বসলো কেন রে ওরাতে তুই যাবি না বলে আমি যাব না ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটের আইবি কালো যার রাধা হইল তাহারি হ্যাঁ তোরা যা ওরে সখী রে এবার তোরা আমার আজ্ঞা দে সখী তোদের আজ্ঞা পাই বুধুর বামে দাঁড়াই দেখেছেন মা পদকারের পদে বলে গেল কোনো স্বামী স্ত্রী যদি আমরা মনে করে থাকি রাধাকৃষ্ণকে কত ভুল হবে কোনো স্বামী যদি তার স্ত্রীর পাশে থাকতে চায় ও মায়েরা কোনো মা যদি বাবার পাশে থাকতে চায় পাড়া প্রতিবেশীর কাছে কি অনুমতি নেবে যে বাবা আমি আমার স্ত্রীর পাশে থাকবো কি আমি আমার স্বামীর পাশে থাকবো কেউ অনুমতি নেবে নেবে না তাহলে কেন বলছি তার কারণ হলো এটাই কেন বলছে জানো তার কারণ ইনি তো স্বামী স্ত্রী নয় বাবা একই আত্মা দুটি দেহ হ্যাঁ আজকে সেই তো আমার অনন্য বিলাসনা স্বাচ্ছাদন করবে বলে আমার গোড়ায় এসেছে তাই আজ কি করছে বাবা আজ শুধুমাত্র সখীদের আজ্ঞা নিয়ে অমনি আমার বাম দিকে দাঁড়িয়ে গেল শ্রীমতী রাধারানী মায়ের এবার উলুধ্বনি করে এবার উঠে দাঁড়ান আমি সমাপ্ত করে দেবো সবাই মিলে আজ রাধা কৃষ্ণ দোহাগার হইল মিলন 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 প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল